ভারতের ওড়িশা রাজ্যের কোরাপুট জেলার দামনজুরি এলাকায় অবস্থিত ন্যাশনাল অ্যালুমিনিয়াম কোম্পানি ন্যালকোয়ের অ্যালুমিনিয়াম কারখানাকে কেন্দ্র করে স্থানীয় পরিবেশ এবং জনস্বাস্থ্য নিয়ে গুরুতর অভিযোগ উঠেছে। কারখানার নিকটবর্তী দেঙ্গাজানিগুড়া গ্রাম সহ আশেপাশের এলাকায় বসবাসকারী মানুষেরা দীর্ঘদিন ধরে দূষণের প্রভাবের কথা জানিয়ে আসছেন। অ্যালুমিনিয়াম উৎপাদনের সময় বেয়ার প্রসেসের মাধ্যমে বক্সাইট থেকে অ্যালুমিনা তৈরির পর যেই বর্জ্য পদার্থ তৈরি হয় তাকে রেড মাড বলে। এই রেড মাড অত্যন্ত ক্ষারীয়, যার পিএইচ মাত্রা সাধারণত 12 থেকে 13-র মধ্যে থাকে এবং এতে সোডিয়াম হাইড্রক্সাইড সহ বিভিন্ন ধাতব উপাদান বিদ্যমান। স্থানীয়দের অভিযোগ অনুযায়ী এই রেড মাড সংরক্ষণের জন্য তৈরি পন্ড বা পুকুর থেকে বিষাক্ত পদার্থ মাটি ও ভূগর্ভস্থ পানিতে মিশে যাচ্ছে। ফলে গ্রামের কুয়া বা টিউবওয়েলের পানি লালচে, যা ব্যবহার এবং পানের অনুপযোগী হয়ে পড়েছে। কিন্তু সুপেয় পানি না থাকায় বাসিন্দারা বাধ্য হয়েই বিষাক্ত পানি পান ও ব্যবহার করছেন। ফলে ত্বকের সমস্যা এবং শারীরিক জটিলতা দেখা দিচ্ছে বলে দাবি করা হচ্ছে। শুকনো মৌসুমে রেড মাড শুকিয়ে ধুলোর মতো উঠতে থাকে, তখন পরিস্থিতি আরও ভয়াবহ রূপ ধারণ করে। স্থানীয়দের শ্বাসনালী শুধু ক্ষতিগ্রস্ত হচ্ছে না, একই সঙ্গে শরীরের অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গও ক্ষতিগ্রস্ত হচ্ছে। চামড়া খসে পড়ছে, সেই সঙ্গে জন্মান্ধ এবং শারীরিক বিকলাঙ্গতা নিয়ে জন্ম নিচ্ছে শিশুরা। পরিবেশগত প্রভাবের পাশাপাশি কৃষি জমিগুলো আবাদের অনুপযোগী হয়ে পড়েছে। রেড মাডের কারণে কোনো গাছপালাও জন্মাতে পারে না, আবার গবাদি পশুও বাঁচতে পারে না, নদী জলাশয়ের মাছও বাঁচতে পারছে না। 2019 সালের এক প্রতিবেদনে বলা হয় 2012 থেকে 2017 সালের মধ্যে নির্দিষ্ট সীমার বেশি বর্জ্য ফেলায় ঝুঁকি বেড়ে গেছে। অন্যদিকে ন্যালকো কর্তৃপক্ষ দাবি করে যে তারা জিরো ডিসচার্জ নীতি অনুসরণ করে এবং কর্পোরেট সামাজিক দায়বদ্ধতা কর্মসূচির মাধ্যমে স্থানীয় উন্নয়নে কাজ করছে, যদিও এর চাক্ষুষ প্রমাণ মোটেও দেখা যাচ্ছে না।